রংপুর ৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন আনোয়ারা ইসলাম রানী। ৩২ বছর বয়সী এই তৃতীয় লিঙ্গের নারী এখন সবার কাছে পরিচিত নাম। আমি রানী, সভাপতি, ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা, উদ্যোক্তা রূপান্তর। আমি পিছিয়ে রাখা হিজড়া জনগোষ্ঠীর অধিকার এবং কর্মসংস্থান নিয়ে কাজ করি। তিনি রূপান্তর নামে একটি হস্তশিল্প ও একই নামে ফুডকার্ট পরিচালনা করেন। এদের প্রোডাক্টগুলো খুবই ভালো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো পরিবেশ বান্ধব এবং পচনশীল। আমরা শৌখিন জিনিস সবসময় রাখতে চেষ্টা করি এবং পচনশীল, যেমন পাটের জিনিসগুলো আপনার পচে যায়, এগুলো পরিবেশ বান্ধব, ওই জন্য আমরা এগুলোই বেশি রাখি। তার উদ্যোগে রংপুর অঞ্চলে ৩৯২ জন হিজড়ার মধ্যে ১৫০ জনকে সমাজসেবার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আর ২৪ জন সরাসরি রূপান্তর এর বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত আছেন। এই রূপান্তর নামে যে আমাদের স্টলটা আছে, আমরা প্রত্যেকটা মেলায় গিয়ে এই পণ্য সামগ্রীগুলো বিক্রি করি। ফুডকার্টের ব্যবসাটা চালু করি, সেখানেও আমার এই তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ৪ জন সুন্দরভাবে কাজ করছে। এরা সকলেই আগে পথে ঘাটে মানুষের কাছে কালেকশন করে চলতো, এখন কাজের সাথে সম্পৃক্ত হয়ে সকলেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। প্রতিটি সদস্যের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করেন রানী। তিনি বলেন, যেদিন ৩৯২ জনই তাদের আদি পেশা ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মক্ষম হয়ে উঠবে, সেদিন নিজেকে সফল উদ্যোক্তা বলে মনে করব। আমাদের যে জনগোষ্ঠীর মেয়েরা রয়েছে, তারা অনেকেই অনেক রকম কাজে কিন্তু পারদর্শী। তার যোগ্যতা অনুযায়ী যদি তাকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে সকলেই এই সামনের যে প্রজন্মটা আছে, এই প্রজন্মটা এই ভিক্ষাবৃত্তির সাথে আর জড়িত হবে না। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে রানী আরও বলেন, আমি এই দেয়ালটা ভেঙে দিতে চেয়েছিলাম। এই নির্বাচনে কিন্তু মানুষ সেভাবে ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে আমাকে ২৪,০০০ মানুষ নিজের কাজ কর্ম রেখে ভোট কেন্দ্রে গিয়ে আমার মতো ক্ষুদ্র মানুষকে ভোট দিয়ে এসেছে। অবশ্যই আমি মনে করি দেয়াল ভেঙেছে। রানী একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করতে চান। তার লক্ষ্য ও অবদান তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের পথ তৈরি করছে।